মাত্র কয়েক ঘন্টার ঝড়ে লণ্ডভণ্ড গোটা জলপাইগুড়ি। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে, আহত প্রায় শতাধিক। কালবৈশাখী ঝড়ের বৃষ্টির তাণ্ডবে গাছ পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকা সহ পাহাড়পুর এলাকা, ময়নাগুড়ির বার্নিশ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা ও ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায়। ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় উপড়ে পড়েছে গাছ, ভেঙে গেছে বৈদ্যুতিক তার, ঘরবাড়ি লণ্ডভণ্ড, মাথা গোজার ঠাঁই নেই। ধূপগুড়িতেও ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। শেষ পাওয়া খবরে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। রবিবার রাতেই আহত পরিবারের পাশে এবং মৃত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় এবং তৃণমূল নেতা গৌতম দেবকেও দেখা যায় আহত পরিবারের সঙ্গে দেখা করতে। উদ্ধার কাজ প্রায় শেষ হয়েছে। রবিবার রাতে বাগডোগরায় নেমে মুখ্যমন্ত্রী প্রথমে জলপাইগুড়ির পাহাড়পুরের মৃত অনিমা বর্মনের বাড়িতে যান। সেখান থেকে পাহাড়পুরের মৃত দ্বিজেন্দ্র নারায়ণ সরকারের বাড়ি যান। তারপর সেখান থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে আসেন, আহতদের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন তিনি। তারপর মেডিকেল কলেজ থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মাত্র কয়েক ঘন্টার ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড গোটা জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। বললাম দাদা, আজকে যে ঘটনাটা ঘটেছে, যারা আহত হয়েছে এবং যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের নিয়ে কী চিন্তা ভাবনা করছেন? না দেখুন, এটা আমি বলবো না, এখন মডেল কোড অফ কন্ডাক্ট আছে। আপনারা বুঝতে পারছেন যে ব্যাপারটার গুরুত্বটা কতখানি, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কলকাতা থেকে রওনা দিয়েছেন এখানে আহতদের দেখে রাত্রিবেলায় পৌঁছাবেন। এরকম মানবিক মুখ্যমন্ত্রী পাওয়া যাবে না। উনি যেটা বলেছেন আমি ফোনে কথা বলিয়ে দিয়েছি, বার্নিশের যারা এই ঝড়ে ক্ষতিগ্রস্ত মহিলার সাথে, একজন মায়ের সাথে কথা বলিয়ে দিয়েছি। উনি সব রকম সাপোর্টিভ মেজারে গভর্নমেন্ট থাকবে এটা বলেছেন। এর বেশি আমি কিছু বলবো না। মডেল খুব ভয়াবহ অবস্থা, এতগুলো মানুষের ওরা সবাই আহত হয়ে গেছে। এই পর্যন্ত আমার কাছে যেটা খবর, মারা গেছে আর অনেকে সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে গেছে। বাকিরা কম বেশি সবাই ইনজিওর্ড হয়ে গেছে। একজন আমি প্রেগনেন্ট মাকে দেখলাম, তিনিও আঘাত পেয়েছেন। আর এগুলো নিয়ে পরিস্থিতিটা ভালো নয়। আমরা এখানে আমাদের তরফ থেকে যে ডাক্তাররা ক্লিনিকে আছেন বা আছেন, আমাদের তরফ থেকে অনুরোধ করা হলো ডাক্তারবাবুরা আসুন, যাতে সবার পরিষেবা, চিকিৎসার পরিষেবাটা ভালো মন্দ পায়। বলছি এমসিসি লাগু আছে, তাও যাতে গভর্নমেন্ট রিলিফ পায় সেই বিষয়ে কি তদবির করবেন? এটা তো আমি বলতে পারবো না, যেহেতু এমসিসি লাগু আছে, গভর্নমেন্ট রিলিফ যাতে পায়। কিন্তু আমরা আধিকারিকদের বলবো, ইলেকশন কমিশনারকে বলবো যে মানুষরা এত অবস্থার মধ্যে পড়েছে, তাদের ইলেকশন কমিশন আমাদের অনুমতি দেবে। বার্নিশ ওয়াশ আউট হয়ে গেছে। হ্যাঁ, ওয়াশ আউট হয়েছে। আমি ওখানে এখন যাচ্ছি। আপনি কি এলাকায় যাবেন? হ্যাঁ, এলাকায় যাচ্ছি এখন। মনে হাসপাতালে যাবো। ওখানে অনেক বেশি কতজন মারা গেছে বলে জানতে পেরেছেন? আমি 2 জন মারা গেছে জানতে পারলাম। বাকি অনেক এখানে এখনই ব্রড ডেথ একজনের খুব ভয়াবহ অবস্থা। আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা অনুরোধ করছি, তারা যাতে সরকারকে অনুমতি দেয় এবং সরকার যাতে দিতে পারে। বাবা গিয়ে পরে গরুটাকে দেখতে গিয়ে, গরু টানতে গিয়ে তখন দেখেছে গরু ঠিক ছিল। রশি টানতে গিয়ে রশি আসছে না বলে বাবা সরাতে গেছে, তখন গিয়ে দেখে মা ওখানে চাপা পড়ে গেছে। সব চাপা পড়ে সে ঝড়ের লোক অব্দি কিছু টের পেয়েছে, দেখতে পেয়েছে। সেটা নয়, কথা হচ্ছে এরা আছে কোথায়? রিলিফ ক্যাম্প কিছু করা হয়েছে? ওটা ওখানে করা হয়েছে, এখানেও একটা করা হয়েছে, আমাদের স্কুলের ওখানে সামনে একটা করা হয়েছে। কিন্তু যেহেতু ঘর বাড়ি ভেঙে গেছে বলে কেউ বাড়ি ছাড়তে চায়, আরে বাড়িঘর গুলো তো তৈরি করতে হবে না, সেই জন্য এখন যখন বাড়িঘর তৈরি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রিলিফ ক্যাম্পে থাকলে থাকা খাওয়া দাওয়া সবই করবে, এগুলো দেখে নেবে এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশনের মতো করবে। কিন্তু কথা হচ্ছে যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, আমি এগুলো বলতে পারছি না, কিন্তু যা কথা বলার কথা বলে নিয়েছি এবং ডিজাস্টারে করা যায়। সুতরাং ওরা সবটাই দেখে দেবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা লোকালি লোক সহযোগিতা এখানে কোনো রিলিফ হয়নি, এখানে করেছে, এখানে করা হয়েছে, কিন্তু অল্প করে রেস্কিউ অপারেশন এখানে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ময়নাগুড়িতে রেস্কিউ অপারেশন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট হয়েছে, সব কমপ্লিট হয়েছে। এটা খুব ভালো। ময়নাগুড়িটা আমাকে একটু অডিওতে কথা বলতে, ওখানে নেটওয়ার্কের একটু সমস্যা হয়েছে। সেকেন্ড বাড়িটা এখানে আছে।
ওটা কি করে মারা গেছে সেকেন্ড বাড়িটা? ওই একই গাছ পড়ে গেছে। ওটা আমাদের 3 নম্বর ওয়ার্ড জলপাইগুড়ি, 3 নম্বর ওয়ার্ডের লোক জলপাইগুড়ি। দিদি